নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজ এই সকাল থেকে শুরু করেছি। তো সকালবেলা যে কাজগুলো থাকে সেগুলো আর ভিডিও করতে পারিনি। এই যে চান সেরে আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো প্রচণ্ড গরমের জন্য আমি সোজা গিয়ে আমার গোপালকে ঘুম থেকে তুলে দোলনায় বসিয়ে তারপরে আমি ওই যে চান করাতে বসিয়ে দিয়েছি। কাল আমি এগরা গেছিলাম, তো সেই এগরা থেকে তো এই জামা প্যান্ট নিয়ে এসেছি গোপালের জন্য। তো সেইটাই হচ্ছে আমি বের করেছি, আজ নতুন জামা প্যান্ট পরাবো। তো বেশ ম্যাচিং করে জামাগুলো নিয়ে এসেছি, জামা প্যান্ট দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অন্য সময় তবু চান না করালে হয়, তবে এই গরমকালে গোপালকে তো চান অবশ্যই করাতে হবে। সকালবেলা যত কাজ করি না কেন, আমার এই পুজোটা শেষ করতে পারলেই একটা বড় কাজ আমার হয়ে যায়। তাই আমি সকালে এই কাজটাই বেশি গুরুত্ব দিয়ে খুব দ্রুত করার চেষ্টা করি। কেন কি, ওই গোপালের যদি না খাওয়া দাওয়া দেরি হয়ে যায় তখন কিন্তু সত্যি খুব খারাপ লাগে। আজ গোপালকে নতুন জামা পরে বেশ সুন্দর লাগছে দেখতে। আমি সবসময় সকালবেলা উঠে পূজা অর্চনা তো করি, কিন্তু এই প্রায় 5 বছর হয়ে গেল আমি গোপালকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তো যেদিন আমি গোপালকে আমাদের বাড়িতে নিয়ে এলাম সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সত্যি ঘটনা আমার সঙ্গে যা ঘটে গেছে। আমি যখন গোপালকে নেব ভাবছি, তখন কিন্তু আমাদের বাড়ির সবাই বলছিল যে গোপালকে নিয়ে রাখলে নাকি প্রচুর ঝামেলা হয়, কষ্ট হয়। সব ভোরবেলা উঠে পূজা করতে হবে, দুপুরে চান করাতে হবে, আবার পুজো করতে হবে, সন্ধ্যাবেলা প্রসাদ দিতে হবে, সন্ধ্যা আরতি করতে হবে, অনেক কিছু ব্যাপার থাকে। তো এত নিয়ম আমি পারবো কি পারবো না, তাই আমার বাবা মা, আমার এই বাড়ির বাবা মা সবাই না বলছিল। তো আমি মন চেয়েছে, আমি তো নেব বলে ভেবেই রেখেছি, তাই আমি নিতেও চলে গেলাম। তো জন্মাষ্টমীর আগে গোপালকে কিনতে যাব বলে আমি অনেক আগে থেকেই টাকা পয়সা গুছিয়ে রেখেছিলাম আলাদা করে। তো যেমন ভাবনা তেমন কাজ, আমি চলে গেলাম মেদিনীপুর হাজব্যান্ডকে নিয়ে। তো সেখানে গিয়ে একটা দোকানে পছন্দ করে গোপালকে নিয়ে নিলাম। এবং শুধু তো গোপালকে নিলে হবে না, গোপালের জামা কাপড়, থালা বাসন, ঘণ্টা, যা কিছু লাগে সব কিছু কিনে আমি নিয়ে চলে এলাম। তো দোকানদার আমাকে বলেছিল, আপনি তো গোপালকে নিয়ে যাচ্ছেন, তো গোপালের যে এই পেপার টেপার দিয়ে ঢাকনা আছে ওটা কিন্তু আপনি খুলে দেবেন এবং বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা শাঁখ বাজিয়ে প্রণাম করে গোপালকে রেখে দেবেন। জন্মাষ্টমীর দিন প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা শুরু করবেন। তো সেই মতো আমি তো গোপালকে নিয়ে এসে বাড়িতে একটু মা বাবা সবাইকে দেখিয়েছি, শাঁখ বাজিয়ে ঘরে ঢুকিয়েছি, দিয়ে ঠাকুর ঘরের একটা তাকেই আমি রেখে দিয়েছি। খুলেছিলাম কিন্তু আবার সেই পলিথিন টলিথিন জড়িয়ে আবার রেখে দিয়েছি। তারপর তো আমরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠেই দেখি আমার ছেলের 102-3 জ্বর। তো আমরা ভেবেছি একটু ডাক্তার দেখাবো, কালকেই আবার মেদিনীপুর নিয়ে যেতে হবে, এটা ভেবেই আমরা আছি। কিন্তু রাত 12টা-1টার দিকে এত আমার ছেলের কাঁপুনি দিয়ে জ্বর এলো, সবাই ভীষণ চিন্তা করছে আর আমি তো প্রচুর কান্নাকাটি করছি। তো হঠাৎ মাই বলছিল যে, তুমি যে ঠাকুর এনেছো ওই ঠাকুরকে কোথায় রেখেছো, কীভাবে রেখেছো, না হলে কেন একদম সুস্থ ছেলের কেন জ্বর এলো, এরকম করে এলো। তো মায়ের এই কথা শোনার পরে আমার মনে পড়ে গেছিলো দোকানদার দাদাটার কথা। তো আমি গিয়ে কাপড় ছেড়ে ঠাকুরকে সেই পলিথিন থেকে বের করে এমনিতে সিংহাসনে রেখে ধূপ জ্বেলে প্রণাম করে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। তো 5-10 মিনিটের মধ্যেই আমার ছেলের কিন্তু জ্বর ভালো হয়ে গেছিলো। আর সেই থেকে গোপালের প্রতি আমার জীবনের যা আস্থা জন্মে গেছে সে আর কখনো মোছার নয়। তো এই ছিল আমার গোপালকে নিয়ে একদম আমার সঙ্গে ঘটে যাওয়া সত্যি ঘটনা। তো যাই হোক, গোপালকে নিয়ে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার বেশ ভালো লাগলো। এদিকে খাওয়া দাওয়া সেরে আমার ছেলে আর তার দিদি, তার কাকুর মেয়ে, দুজনে বসে আছে পড়ার জন্য। দিদি হচ্ছে টিচার আর ভাই হচ্ছে স্টুডেন্ট, পড়াশোনা চলছে। তো আমিও কি কাজ করছিলাম, এসে ওখানেই একটু বসলাম। তো দেখছি ওদের পড়ানো চলছে, পড়াশোনা চলছে। কি পড়ছে জানি না, তবে পড়ার থেকে গল্প বেশি হচ্ছে। এই হচ্ছে, এটাও বেশ ভালো লাগছে দেখতে। সত্যি ছোটদের মধ্যে এরকম টিচার স্টুডেন্ট হওয়া ব্যাপারটা কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো ওই যে ওখানে বসছিলাম, উঠে এসে দেখলাম বাইরে এসে আকাশের যেই দৃশ্যটা, নীল আকাশ, দেখতে বেশ ভালো লাগছে। তাই আমি আমাদের বাড়ির সামনেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম ভিডিওর মাধ্যমে। তো বেশ ভালোই লাগছিল, চারিদিকে এই সবুজের মধ্যে মেঘের এই যে আকাশের এই যে ছটা, এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, সেটা দেখালাম। আর আমাদের বাড়ির দিকটায় বন্যা হয় মাঝে মাঝে, তার জন্য বাবাই লোক ঠিক করেছে, আমাদের বাড়ির পিছনটায় মাটি পড়ছে। তো এত গরমের মধ্যে ওনারা কাজ করছেন, জল মানে যেন মনে হচ্ছে চান করেছেন, এরকম গা দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। তো সেটা আমি একটু দেখতে গেছিলাম।
তো সেখান থেকে এসে আমি সোজা চলে গেছি আমাদের এই যেই ঘরটায় আমরা থাকি, আমাদের রুম, সেখানেই গেছি। আমাদের রুমটা সবাই ভিডিওতে সব গোছানো রুম দেখায়, আর আমার এই অগোছালো রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ছেলের জন্য কিছুই গুছিয়ে রাখতে পারি না। তো আজ ভেবেছি এই অগোছালো রুমটাকে একটু পরিষ্কার করার ইচ্ছা আছে, সেই জন্য আমি চলে এসেছি আমার এই রুমটায়। তো আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে অগোছালো অবস্থায় রয়েছে আমার আলনা, আমার বিছানা। এই যে আমি ছেলের জামাগুলো আলনা থেকে নামিয়ে গুছাতে বসে গেছি। তো গুছাই আমি প্রতি 8-10 দিন অন্তর এরকম করে সুন্দর করে গুছাই। কিন্তু কি হয়, আমার ছেলে তো সেই টান দিতে থাকবে। এইরকম গোছানো থাকে 1 থেকে 2 দিন, তারপরে আমার ছেলে আবার টান দিতে শুরু করে। এই যে চান করে আসবে, এসেই একসঙ্গে অনেকগুলো জামা টানবে, তার মধ্যে যেটা পছন্দ সেটা নেবে আর বাকিগুলো এরকম মুড়ে রেখে দেবে। তো কার ভালো লাগে এরকম করলে? তাই ভালো লাগে না, কিন্তু কী আর করার আছে, বাচ্চা ছেলে এরকম তো করবে। আমার ছেলের এইসব গুণ আমার পছন্দ নয়, কিন্তু আমার মেয়ে এইসব ব্যাপারে ভীষণই পজিটিভ। কেন কি, সে তার জিনিসপত্র গুছিয়ে রাখা সব কিছু ঠিকঠাক করে করে। তো এই যে আমি গোছাতে বসেছি না, আমার ছেলে কিন্তু চলে এসছে টানবে বলে। তো তাকে আমি বকছিলাম। আর এই জামা কাপড় গোছানো কিন্তু আমার শেষ হয়নি, তার আগেই আমি যাব নেমন্তন্ন বাড়ি খেতে। তাই কিছুটা গুছিয়ে দিয়েই আমি আবার কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছি, ওই খেতে যাব। আমাদের বাড়ির কাছে একজনের বাড়িতে নেমন্তন্ন, তো মারা গেছেন ওই একজন দিদি, তো ওনার শ্রাদ্ধ উপলক্ষে আজ মহোৎসবের নেমন্তন্ন। তো সেখানেই আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে সবাই মিলে বেরিয়ে চলে গেছি। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই ওই নেমন্তন্ন বাড়ি খেতে যাবে, শুধু যাবে না মা। তো মায়ের জন্য একটু সেদ্ধ ভাত হয়েছে, মা ওটা দিয়েই খাবে, কেন কি মার তো শরীর খারাপ, তার জন্য মা যাবে না, আমরা এই চলে যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। আমরা যখন 11:30টার দিকে যাই, তখন তো সত্যি সত্যি গরমের জন্য খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছিলো। তারপরে আমরা গিয়ে বসলাম। তো খেতে যে বসলাম, সত্যি ওখানে কিন্তু ভালো ব্যবস্থা আছে, অনেক বড় প্যান্ডেল করেছে আর ফ্যানের ব্যবস্থা ছিল। তো তেমন একটা বেশি কষ্ট হয়নি, আর আমরাও গিয়েই সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম, বেশি দেরিও হয়নি। তো এই যে আমি সেই খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, চারিদিকের পরিবেশটা শেয়ার করছি। তো প্যান্ডেলটা উপরে ঘিরেছে, চারদিক তো ফাঁকা ছিল, তার জন্য বাইরে থেকে একটু বাতাস লাগছিল, ফাঁকা মাঠের কাছেই প্যান্ডেলটা করেছিল, তার জন্য অতটা গরমেও এত কিছু মনে হয়নি। আর এই যে ছেলেটা বসে আছে না, ও কিন্তু আমাদের স্কুলেই পড়তো, এই আমাদের গ্রামের স্কুলে। কিন্তু ছেলেটাকে তার বাড়ির লোক একটা হোস্টেলে রেখে এসছে। তো সেই কথাটা আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে এইটুকু ছেলেটা কী করে হোস্টেলে থাকে, কী করে নিজের খাওয়া দাওয়া থালা ধোয়া সব কিছু মেনটেন করে। তো সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছিল, ছেলেটা আমার ছেলের থেকেও ছোট। আর এইদিকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা খেতেও বসে গেছি, আর একটু ভিডিও চলছে আমার। তো খাওয়া দাওয়ারে ছিল পুঁই শাকের তরকারি, আর একটা কলার তরকারি, ডাল, ঘন্ট, আলুর ঝোল, শুক্তা, চাটনি, দই মিষ্টি, পাঁপড়, এইসব ছিল। তো এই যে আমরা খেতে বসে গেছি। আমাদের গ্রামের দিকে না ওই রকম করে খাওয়া দাওয়া হয়। তো এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, এসে একটু বসে আছি, তারপরে আবার আমার সেই কাপড় গোছানোর যুদ্ধ শুরু হবে। কী আর করার আছে, প্রথমে বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কেন কি আমার ছেলে আর তার বাবা শুবে, আর আমি এইদিকে একটা আলাদা নিচে বসে ফ্যান চালিয়ে ওই কাপড় চোপড়গুলো গোছাবো। তো সত্যি কথা বলতে এই গুছিয়ে দেওয়ার পরে তারপরে এলোমেলো হলে আর কি ভীষণ কষ্ট হয়, কিন্তু কী আর করার আছে, সবসময় এইভাবে বলি আর করতেও থাকি, কিছু তো করার নেই। এদের জন্য জানলাটা বন্ধ করে দিয়ে পর্দাটা টেনে দিলাম, আর এটা করার পরে আমি বসে আছি যে শুতে তো পারবো না, কেন এই গোছালো ঘরটা গুছিয়ে রাখতে হবে। আর আমি খেতে যাওয়ার আগে টেবিলটা কিন্তু গুছিয়ে দিয়ে গেছিলাম, আলনাটা কিছুটা গোছানো হয়েছে আর কিছুটা বাকি আছে। তো সেইগুলো আমি এই যে একটু গোছাবো এক্ষুনি। সত্যি কথা বলতে, ভালো ঘর হোক আর ভাঙা ঘর হোক, গুছিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। তো এটা কদিন থাকবে জানি না, টেবিলটা গুছিয়ে দিতে বেশ সুন্দর লাগছে। আর আমি এইদিকে বসেছিলাম আরাম গোছাতে, আর আমার ছেলে চলে এসছে একটা পার্স নিয়ে, তার ওইটাতে টাকা আছে। যখন তার পিসিমণি আমাদের বাড়িতে আসে, সে আমার ছেলেকে টাকা দিয়ে যায়, তো সেই টাকা সে গুছিয়ে রাখে। তো রাখতে রাখতে তার এখন 1000 বা 1200 টাকা হয়ে গেছে, সেটাই আমি ভালো করে গুনে আমাকে দিচ্ছিল, মা দেখো তো ঠিক আছে কি না। তো আমি বললাম না ঠিক আছে, তো সেটাই সে রেখে দিচ্ছে, আর আমাকে তো দেবে না, তার একটা আলাদা জায়গায় সে গুছিয়ে রেখে দেবে। আর এইটা ভেবে আমার বেশ ভালো লাগছে যে ছেলে আমার টাকা সঞ্চয় করতে শিখছে, তো সেই জন্যই তাকে একটু আদর করে দিচ্ছিলাম। তো এই আর কি। তো এই গোছানো শেষ করে আমি একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে উঠে আমি আমার ছেলেকে একটু ফল টল কেটে দিচ্ছিলাম। ও তো খেতেই চায় না,
বাবা বলছিল তাই কেটে দিচ্ছিলাম, যা যদি একটু আধটু খায় তাই জন্য আমি কাটতে বসে গেছি। আর কাটার পরে আমি না ওই ফলের ভিডিও একটা করে নিলাম আমার ছেলেকে বসিয়ে। তো সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু সবগুলো ফল খায়নি, এক ভিডিওর জন্য একটু খেয়েই উঠে পড়েছে, আর কিন্তু পুরোটা খায়নি। যদি পুরোটা খেত আমার সত্যি খুব ভালো লাগতো। আর এইদিকে বিকেলের সব কাজ সেরে ঠাকুর প্রণাম সেরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে এই আনাজ কাটতে। তো আনাজ এই যে কাটতে বসে গেছি। আজ কিন্তু বেশি রান্না বান্না হবে না। তো এইদিকে বরবটি কেটে ফেলেছি, আর সেই দিকে পটল আর পেঁপে সজনে ডাঁটা দিয়ে একটা হালকা পাতলা ঝোল হবে, আর তেমন কিছু রান্নাবান্না হবে না। তো সেই মতো আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসে আমি তরকারিও বসিয়ে দিচ্ছি। ছোটো মাছ দিয়ে এই বরবটির তরকারিটা হবে, আর ওই আমার ছেলের বড় মাছটা দিয়ে হালকা পাতলা একটা ঝোল হবে। তো সেই মতো আমি রান্নাবান্না করে নিচ্ছি। যেহেতু দিনের বেলা আমরা প্রসাদ খেতে গেছিলাম, তাই রাতে একেবারে হালকা পাতলা রান্না করেছি। তো গরমের মধ্যে আর কিছু ভালো লাগছে না। তো এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে, এদিকে ঝোল বসিয়ে দিয়েছি, আর আমি ওইদিকে সব গুছিয়ে নিচ্ছি, যেখানে খাওয়া হবে সেখানে সব নিয়ে চলে এসেছি। তো আজকের মতো রান্না বান্না শেষ করে ফেলেছি, এবার খাওয়া দাওয়ার পালা। সবাই এসে গেলেই খেয়ে নেব। এই যে রান্না বান্না করে আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন ভিডিও আমার চ্যানেলটিকে দেখছেন তাদেরকে ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।